এখনকার জনপূর্ণ স্থান অধিকাংশ সময় আমাদের কিছু সংখ্যক বোনদের অশালীন পোশাকের উশৃঙ্খল অবস্থা, অবাধ মেলামেশা, আবার অনেক সময় সিগারেট হাতে দেখা যায়। এই অবস্থায় তাদের পরিত্রাণ এবং করণীয় ও অভিভাবকদের দায়িত্ব কি হতে পারে? আমার জন্য, আমার বন্ধুদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আপনার নেখায়াত দান করেন। ভাইরা আমার, এই যুবকের প্রশ্ন বড় প্রাসঙ্গিক প্রশ্ন। আমাদের বন্ধুদের মধ্যে বেহায়ের পরিমাণ বাড়ছে না কমছে? বাড়ছে। এই বেহায়ের দূর করার জন্য আমাদের দাওয়াতি কাজ বাড়াতে হবে, বোঝাতে হবে পশ্চিমের মেয়েরা স্বাধীনতার নাম দিয়ে তাদের পোশাক সংক্ষেপ করা হয়েছে, দলে দলে তারা ইসলামে ফিরে আসছে। তারা বুঝতে পেরেছে এটা স্বাধীনতা নয়, এটা হলো নিজের সম্ভ্রম, নিজের ইজ্জত, নিজের সম্মানকে জলাঞ্জলি দেওয়া, কোরবানি করা। এই জন্য পশ্চিমের মেয়েরা দলে দলে ইসলামে আসছে। পুরান পাগলের যখন ভাত পায় না, নতুন পাগলের আমদানি হয়। আমাদের দেশে অনেকে সেই পশ্চিমাদের এই কালচারের অনুসরণ করে। তারা যে নিজেদের ধ্বংস ডেকে আনছে, তারা নিজেদের শান্তির পথ থেকে তাদেরকে সরিয়ে দিচ্ছে। এই জন্য তাদেরকে বোঝাতে হবে, এই ভয়ঙ্কর ক্ষতি বোঝাতে হবে। কেন শরিয়া একজন নারীকে যথাযথ পর্দা মেনটেন করতে বলেছেন? এটা তার সেফটির জন্য, তার নিরাপত্তার জন্য, এটা তার সম্ভ্রমের ব্যাপার। দালিকে আদনা না, আল্লাহ বলেছেন পর্দা বিধান এই জন্য দেওয়া হয়েছে যে মাধ্যমে বোঝা যাবে কে বাজারি মেয়ে আর কে সম্ভ্রান্ত মুসলিম নারী। আল্লাহ আমাদের বন্ধুকে হেদায়েত দান করুন।